City Today News। पश्चिम बंगाल में दुर्गा पूजा उत्सव महाउत्सव के रूप में मनाया जाता है और इस बार राज्य सरकार ने इसे और भव्य बनाने के लिए एक महत्वपूर्ण कदम उठाया है। मुख्यमंत्री ममता बनर्जी की सरकार ने दुर्गा पूजा कमेटियों को 85,000 रुपए की अनुदान राशि देने की घोषणा की थी, जिसे अब साकार रूप दिया जा रहा है। आसनसोल दुर्गापुर कमिश्नर के अंतर्गत विभिन्न दुर्गा पूजा कमेटियों को पुलिस द्वारा ये अनुदान राशि प्रदान की जा रही है। इसी कड़ी में आज आसनसोल के दक्षिण थाना की तरफ से भी 124 दुर्गा पूजा कमेटियों को अनुदान राशि के चेक दिए गए। ये चेक आसनसोल नगर निगम के सभागार में एक विशेष कार्यक्रम के दौरान प्रदान किए गए। इस अवसर पर पूजा कमेटियों में काफी उत्साह और खुशी देखने को मिली। कार्यक्रम में आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नर के आला अधिकारी, आसनसोल थाना प्रभारी कौशिक कुंदू सहित अन्य कई गणमान्य लोग और दुर्गा पूजा कमेटी के सदस्य मौजूद थे। খুব সুন্দর ডেমনস্ট্রেশন দিয়ে বুঝিয়ে দিয়েছি, সেটা ফলো করা। ট্রাফিকের ব্যাপারে আগেই বলছিলাম, যেটা ইস্যু হয় যে এত সংখ্যক লোক আসে এবং তারা দেখা যায় পার্সোনাল গাড়ি ওইগুলো দিতে পারবে না, কোথায় গাড়ি দাঁড়াবে, দাঁড়ানোর পর লোকজন কিভাবে আসবে, প্যান্ডেলে ঢুকবে, কোন রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, এটা কিন্তু আপনাদের নিশ্চিত করতে হবে। এবং এই সমস্ত কাজগুলো বিভিন্ন বড় উৎসবে ভলেন্টিয়ার্সের একটা লিস্ট আমরা পাই, কিন্তু এটা একদম একটা এমন একটা ব্যাপার যে সমস্ত লোকেদেরই ভলেন্টিয়ার্স করবেন, তারা যেন ঠিকঠাক ভাবে তারা করে। পুজোয় লোক আরম্ভ করলো, এরকম লাইভ করছে, এই ধরনের পরিস্থিতি হবে না আমি আশা রাখি। এবং এই ব্যাপারে আপনারা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে অ্যানাউন্স করেছিলেন 85,000 করে চেক প্রতিটা দুর্গা পুজো যেগুলো রেজিস্টার আমাদের তাদেরকে দেওয়া হবে, তাই আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই চেকগুলো দিলাম। আবার কিছু রাস্তা, লাইট, পরিষ্কার পরিচ্ছন্ন এইসব ব্যাপারে আমরা মোটামুটি সবাইকে জ্ঞাত করলাম যে এবারে যেহেতু 3টের সময় দোলা আসবে, তাই বিভিন্ন জায়গায় লাইটের ব্যবস্থা করা হবে, যাতে যারা পুজো কর্মকর্তা তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা আমরা মাথায় রেখেছি কর্পোরেশনের তরফ থেকে। আপনি বললেন কি রাস্তাঘাটের কাজ হচ্ছে, রাস্তা লাইটের কাজ হচ্ছে, গড়াই রোডের অবস্থা কিছু খারাপ। গড়াই রোডে এখনো কাজেই লাগেনি। হটন রোডে দেখবেন জেসিপি চালিয়ে কিছুটা চলনযোগ্য আমরা করতে পেরেছি এবং যে গর্তগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। ইলেকট্রিক সাপ্লাই যে আন্ডারগ্রাউন্ড কেবিল তার কাজ অলরেডি বন্ধ হয়ে গেছে। আশা করি যদি প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে মহালয়ার পর থেকে আরও যুদ্ধকালীন তৎপরতায় আমরা নিজেরা মনিটরিং করব এবং রাস্তাঘাট মানুষের চলনযোগ্য করে দেব।